মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ওহে ফেরেশতাগণ, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ বেহেশতে জান্নাতুল ফেরদাউসে বসবাস করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ পেয়ে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে গেলেন। সেখানে কোনরূপ অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম, আয়েশ, সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম একাকী বাস করতে লাগলেন। কিন্তু মানুষ যতই সুখ শান্তির মধ্যে থাকুক না কেন, সঙ্গীর সাথী ছাড়া দীর্ঘদিন জীবনযাপন করা অশান্তি হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রে তা ঘটল। হযরত আদম আলাইহিস সালাম প্রাকৃতিক শান্তির মধ্যে যেন অভাব বোধ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অশান্তি বুঝতে পারলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওহে ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী বানিয়ে দিতে চাই, যাতে সে পরিপূর্ণ অশান্তি ও সুখ লাভ করতে পারে। তারপর একদিকে হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিল যে নিদ্রার মধ্যেই এক বিরাট কাণ্ড ঘটে গেল, অথচ কিছুই টের পেল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও, আদমের বাম পাঁজরের একখানা হাড্ডি বাহির করে নিয়ে এসো। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার সাথে সাথেই ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একখানা হাড্ডি বার করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় কুদরতে তা দ্বারা একজন পরমা সুন্দরী যুবতী সৃষ্টি করে তাকে অমূল্য বেহেশতি পোশাকে সজ্জিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অপূর্ব রূপ দান করলেন যে দুনিয়ার অন্যান্য সমগ্র নারী রূপ একমাত্র তার অশ্ব ভাগ্যের এক ভাগও তুলনা হবে না। তিনি হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। তারপর ফেরেশতাদেরকে তারা বললেন, যাও যাও। ফেরেশতারা এই আদেশ পাওয়ার সাথে সাথে সেখানে নিয়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা ভঙ্গ হলো। চোখ মেলে দেখলেন একজন একান্ত পাশে এমন সুন্দরী রমণী বসে আছে। তাকে দেখে পরম বিস্ময়কর বোধ করতে লাগলো। তার মনে প্রশ্ন জাগলো, কে এই সুন্দরী রমণী? এমনিটি তো তার আগে কখনো দেখেনি। তখন আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করলে, আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্য তাকে সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ দুঃখের সমভাগিনী হবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার প্রতি অত্যাধিক অসত্য হয়ে পড়লেন। তখন নিজের হাত হযরত হাওয়া আলাইহিস সালামের দিকে বাড়ালেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী উচ্চারিত হলো, হে আদম, বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করবেন না, তা তোমার জন্য হালাল হবে না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে রব, তবে আপনি তার সাথে আমার বিবাহ করিয়ে দিন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হাতে হযরত আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের বিবাহ করিয়ে দিলেন। এই বিবাহর খুতবা স্বয়ং আল্লাহ তাআলা পাঠ করলেন। তারপর হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামের পুনরায় অসক্ত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করো। মোহরানা আদায় করার আগে সে তোমার জন্য পরিপূর্ণ বৈধ হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, সমস্ত কিছুর মালিক তো তুমি, তোমার তো কোনো কিছুই নাই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি 10 বার দরুদ শরীফ পাঠ করো, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বকশিশ করো, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম ভাবতে লাগলো, যার প্রতি আমার দরুদ শরীফ পাঠ করার নির্দেশ হলো, সে কি আমার বংশধরের মধ্যে কোনো এক ব্যক্তি? তারপর তাকে দেখার প্রলম্ব আগ্রহ জাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তোমার একটি আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত করো, তাতে তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখতে পাবে। তখন হযরত আদম আলাইহিস সালাম তার নখের দিকে দৃষ্টিপাত করলো, আর সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেহারা মোবারক দেখতে পেল। তারপর তার প্রতি স্নেহ জেগে উঠল এবং তার ওপর 10 বার দরুদ শরীফ পাঠ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি যে একান্ত ভক্তি ও বিশ্বাসের সাথে 10 বার দরুদ শরীফ পাঠ করলে, তার ফলে তুমি আমার দরবারে এমন মর্তবা লাভ করেছো
যার বদৌলতে বিবি হাওয়া ও বেহেশতে তোমার জন্য হালাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী নিশ্চিন্তে বেহেশতে বসবাস করো এবং যা ইচ্ছা ভক্ষণ করো, কিন্তু ওই গাছটির ধারেও কাছে যেও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমরা আপনার আদেশ পালন করে অফুরন্ত নিয়ামত লাভ করেছি, এখন আমরা কেন এই ফল খেয়ে আপনার আদেশ অমান্য করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার উভয় যদি এই গাছের ফল না খাওয়া কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে এমন ক্ষতি হবে যেটা কোনো কিছুই দিয়ে তা পূরণ করা অসম্ভব হবে। তারপর ওইদিকে ইবলিস হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালামের অফুরন্ত নিয়ামত ও সুখী জীবনযাপন দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল। তাই সে মনে মনে এই চিন্তা করতে লাগলো, কিভাবে তাদের দ্বারা আল্লাহর আদেশ অমান্য করিয়ে বেহেশতের সুখ জীবন থেকে বঞ্চিত করা যায়। এই কথা ভেবে ইবলিস সপ্তম আসমান পেরিয়ে বেহেশতের দরজা পর্যন্ত যেতে পারত। তার জন্য বেহেশতের একবার বন্ধ ছিল, তাই সে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারত না। বেহেশতের দরজার কাছে দাঁড়িয়ে সে মনে মনে বলতো, যদি এখান থেকে দাঁড়িয়ে আদম ও হাওয়াকে দেখতে পেতাম তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভ দেখিয়ে জান্নাত থেকে কোনোভাবেই বাড়িয়ে আনা যেত। বাইরে এই আশায় ইবলিস সেখানে বসে থাকতো। এইভাবে সেখানে 300 বছর কাটিয়ে দিল, কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একবারের জন্য আদম ও হাওয়ার সাথে সাক্ষাৎ হলো না। এইভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ইবলিসের জান্নাতের দরজার সামনে একটি ময়ূর দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? এখানে কেন বসে আছো? ইবলিস উত্তর দিল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহর ইবাদত বান্দেগি করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তবে অন্যান্য ফেরেশতাদের মুখে শুনেছি আল্লাহ তাআলা তার কোনো নেককার বান্দাদের জন্য জান্নাত নির্মাণ করেছেন। তার ভেতরে এমন সব অফুরন্ত নিয়ামত আছে যা কল্পনা করাও অসম্ভব নয়। আমি যদি জান্নাতের ভেতরে একটি বারের জন্য যেতে পারতাম, 2 চোখ ভরে দেখতে পারতাম, তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি সেই আশায় সেখানে বসে আছি, দেখি কোনো দয়ালু জান্নাতি আমাকে কিছুক্ষণের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে মনের আশা পূর্ণ করে কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার মনের আশা পূর্ণ করবে? ময়ূর বলল, আমার দ্বারা কোনো মতেই সম্ভব নয়, কেননা বাইরে কাউকে জান্নাতের মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এতবত্রা আমার এমন কোনো সাধ্য নেই যে আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তখন ইবলিস ছলনা করে বলল, ওহে ময়ূর, তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো তাহলে আমি তোমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেবো যার দ্বারা তিনটি অমূল্য বাস্তব লাভ করবে। ময়ূর তখন লোভের বশবর্তী হয়ে বললেন, কি এমন অমূল্য বস্তু? ইবলিস বলল, প্রথমত সারা জীবন তুমি কখনো বিদ্ধ হবে না, দ্বিতীয়ত তুমি সারা জীবন অমর হয়ে যাবে, তোমার মৃত্যু হবে না, তৃতীয়ত অত্যন্ত জীবন তুমি জান্নাতে অবস্থান করবে। তখন ময়ূর ইবলিসের ধোঁকায় পড়ে গেল। সে বলল, দেখো বন্ধু, আমি ইচ্ছা করলে তোমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবো না, তবে আমার এক সাপ বন্ধু আছে, তাকে বলে দেখি সে তোমার মনের আশা পূর্ণ করতে পারে কিনা। তুমি এখানে অপেক্ষা করো। এই কথা বলে ময়ূর সাপের নিকট উপস্থিত হয়ে বলল, বন্ধু, জান্নাতের দরজার সামনে একজন ফেরেশতা বসে আছে, তার মনে প্রবল ইচ্ছা একটি বারের জন্য জান্নাত দেখবে। তুমি যদি তার মনের আশা পূর্ণ করতে পারো, তার ফলে তোমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেবে যার বদলতে তুমি 3টি অমূল্য বস্তু অর্জন করবে। এটা কোনো রকম চেষ্টা সাধ্য দিয়ে অর্জন করা সম্ভব নয়। তারপর সে 3টি জিনিসের কথা বললেন। এই কথা শুনে সাপ ও লোভের বশবর্তী হয়ে ইবলিসের ধোঁকায় পড়ে গেল। তারপর তারা দুজন জান্নাতের দরজার কাছে এসে উপস্থিত হলো। ফেরেশতারা রূপী ইবলিসকে দেখে বলল, ওহে বন্ধু, তোমরা নাকি একটিবারের জন্য জান্নাতে প্রবেশ করার আর প্রবল ইচ্ছা, যার ফলে নাকি 3টি অমূল্যবান দোয়া শিখিয়ে দেবে। যদি তাই হয় তাহলে আগে 3টি দোয়া শিখিয়ে দাও, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করব। তখন ইবলিস বলল, আমি শপথ করে বলছি, আমি তোমাদের 3টি দোয়া শিখিয়ে দেবো, অনুরূপ অন্যায় করব না। এটি বারের জন্য 2 নয়ন ভরে জান্নাতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করবে আমার জীবন সার্থক হতে পারে। তারপর পরম সুখ তোমাদের 3টি দোয়া শিখিয়ে দেব, তোমরা কোনো সন্দেহ করো না। তখন সাপ বলল, বাইরে থেকে কাউকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি নেই, তবে তুমি যদি জান্নাত দেখতে চাও তবে অত্যন্ত গোপনীয় কাজ করতে হবে, নয়তো এই ঘটনা প্রকাশ পেলে আমাকে চরম শাস্তি দেবে।
আমার মুখের মধ্যে এসে বসো। তখন ইবলিশ তার কথা মতো মুখের মধ্যে এসে প্রবেশ করলো। ময়ূর এসে সাপটির জান্নাতের ভেতরে সেই গন্ধম গাছের কাছে যেতে সাহায্য করলো। সাপটি শয়তান ইবলিশকে গন্ধম গাছের নিকটে নিয়ে গেল। শয়তান ইবলিশ খুব তাড়াতাড়ি তার মুখের ভেতর থেকে বার হয়ে এলো এবং ফেরেশতার রূপ ধারণ করে কাঁদতে শুরু করলো। কিন্তু সাপটি তার এই ঘটনা প্রকাশ হবার ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়লো। 3টি দোয়া শেখার সাহস হলো না। ঠিক ওই সময় হযরত আদম আলাইহিসসালাম কিছু দূর ভ্রমণ করছিল। দূর থেকে গন্ধম গাছের কাছে এসে ব্যক্তিটির কান্নার আওয়াজ শুনে তারা অবাক হয়ে গেলেন। বলতে লাগলেন, জান্নাতে এমন এক জায়গা যেখানে অফুরন্ত নিয়ামত ও সুখ স্বচ্ছ আছে, সেইখানে তো দুঃখই কান্নার কোনো জায়গা নেই। তাহলে সেখানে এই ব্যক্তি কাঁদছে কেন? তারপর তারা কৌতূহল বশত এই গন্ধম গাছের নিকট উপস্থিত হয়ে দেখলেন একজন ফেরেশতা কাঁদছে। এটা দেখে তারা জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছেন কেন? ফেরেশতার রূপ ধারণকারী ইবলিশ বলল, দেখুন, এটি একটি অত্যন্ত গোপনীয় বিষয়। স্বয়ং আল্লাহ গোপন রেখেছেন। আমার পক্ষে তা প্রকাশ করা উচিত হবে না। কিন্তু যখন আপনাদের ভবিষ্যতের কথা মনে পড়েছে তখন আমার হৃদয় এমনভাবে ব্যতীত হয়ে পড়েছে যে এই গোপন বিষয়টি সঙ্গে সঙ্গে প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে। তখন হযরত আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কি এমন বিষয়? তখন ইবলিশ ছলনা করে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তাআলা আপনাদের অফুরন্ত নিয়ামত ও সুখ সদ্য ভোগ করতে দিয়েছেন ঠিকই, কিন্তু এই গন্ধম বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন কেন? এটা কি আপনাদের জানা আছে? তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, তা আমরা জানবো কিভাবে? আর সেটা জেনে আমাদের দরকার নেই। আমাদের উচিত আল্লাহর নির্দেশ পালন করা। মহান আল্লাহ আমাদের এই ফল খেতে নিষেধ করেছে। এই আদেশ পালন করার জন্য এটা থেকে বিরত আছি। ইবলিশ বলল, কিন্তু কারণটি আমি জানি। আপনাদের কষ্টে দুঃখের কথা মনে পড়েছে। আমি এই কথাটি বলতে চাই, গন্ধম এমন একটি ফল যে এটা খেয়ে নেবে সে চিরদিন জান্নাতে থাকবে, সক্ষম হবে। যদি আল্লাহ তাকে জান্নাত থেকে বার করতে চান তবে তার পক্ষেও সম্ভব হবে না। আপনাদের জান্নাতে রাখা হয়েছে, কিছুদিনের জন্য শীঘ্র সেখান থেকে বার করে দেওয়া হবে। চিন্তা করে দেখুন, জান্নাতের এই অফুরন্ত সুখ শান্তি নিয়ামত ছেড়ে কেউ কি যেতে চায়? এতবত্র আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি, খুব শীঘ্র গন্ধম ফল খেয়ে জান্নাতে নিজেদের ঠিকানা স্থায়ী পাকাপোক্ত করে নিন। ইবলিশের কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম সন্দেহ করে বললেন, নিশ্চয়ই তুমি আমাদের পরম শত্রু। ইবলিশ ছাড়া আর কেউ না হলে আল্লাহর আদেশ অমান্য করতে পরামর্শ দিচ্ছ? এখন তুমি আমাদের চোখের সামনে থেকে দূরে হও। তখনকার মতো ইবলিশ সেখান থেকে বিদায় হলো এবং ভাবতে লাগলো যে আদমকে কোনো প্রকার ধোঁকা দেওয়া যাবে না। তবে ইবলিশের মনে তখন একটাই চিন্তা, যেভাবে হোক তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বার করতে হবে। তারপর একদিন ইবলিশ ফেরেশতাদের রূপ ধারণ করে গন্ধম গাছের কাছে ঘোরাঘুরি করছিল। সে দূর থেকে হাওয়া আলাইহিসসালামকে একা দেখতে পেয়ে একটি অতি সুন্দর ময়ূর রূপ ধারণ করলো এবং উড়ে গিয়ে সেই গন্ধম গাছের ওপরে বসে এমনভাবে আওয়াজ করতে লাগলো যেন হাওয়া আলাইহিসসালাম সে শব্দ শুনতে পায়। তখন হাওয়া আলাইহিসসালাম এই আওয়াজ শুনতে পেল। তখন এই রূপ ধারণকারী ময়ূর গন্ধম গাছের একটা ফল খেতে লাগলো। এটা উচ্চস্বরে বলতে লাগলো, আহ, কি উত্তম স্বাদের এই ফল! এমন ফল জান্নাতে আর নেই, মন জুড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে এই ফলের স্বাদ থেকে বঞ্চিত করেছেন। সত্যি আল্লাহ তাআলা একটি বেইনসাফি ও নিষ্ঠুর অবিচার করেছেন। ইবলিশের এই ধারণের কথা শুনে হাওয়া আলাইহিসসালাম কিছুটা সম্মুখীন গিয়ে বললেন, তুমি কে? এমন সব কথা বলছো কেন? আল্লাহ তাআলা পরম দয়ালু, দয়ার সাগর, আর তুমি কিনা তাকে নিষ্ঠুর বলছো? শিগগিরই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এই ধরনের কথা আর কখনো বলবে না। তখন ইবলিশ বলল, সত্য কথা বলতে মধা কোথায়? আল্লাহ তাআলা তোমাদের প্রতি নির্দোষ ব্যবহার করে নাই, গন্ধম ফল খাইতে নিষেধ করেছে। কিন্তু জানো কি এই ফল কত সুস্বাদু? এমন ফল জান্নাতের আর নাই। হযরত হাওয়া আলাইহিসসালামের বিষয়ে গুরুত্ব না দিয়ে বললেন, আল্লাহ তাআলা ফল খেতে নিষেধ করেছেন, নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ নিহিত রয়েছে। ইবলিশ বলল, তোমরা আল্লাহর গোপন কৌশল জানো না। খুব শীঘ্রই একদিন আল্লাহ তোমাদের জান্নাত থেকে বার করে দেবে। তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। জান্নাত থেকে বার হবার কথা শোনা হাওয়া আলাইহিসসালাম চমকে উঠলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমাদের বার করে দেবেন কেন? ইবলিশ বলল, সেই কথা তো আমি তোমাদের বলতে চাইছিলাম, কিন্তু দেখলাম তোমরা যখন আমার কথায় কোনো মূল্য দিচ্ছ না, তা বলে আর লাভ নেই। এই কথা বলে ময়ূর রূপী ইবলিশ বলল, আচ্ছা,
তবে আমি আবার আসি। তখন মা হাওয়া আলাইহিসসালাম বলল, আরেকটু অপেক্ষা করে, এই ফল খেতে আমাদের নিষেধ করেছে, এর কারণটা কি জানো? তখন ইবলিস বলল, ভেবে দেখো, আমার সকালে এই ফল খাই, কিন্তু শুধু তোমাদের দুজন এই ফল খেতে নিষেধ করেছে। এতমাত্র এই ফল যে একবার খেয়ে নেবে চিরদিনের জন্য জান্নাতে থাকবে, কিন্তু তোমরা এই ফল খাচ্ছ না, তার মানে কিছুদিনের মধ্যেই তোমাদের জান্নাত থেকে বার করে দেওয়া হবে। তখন হাওয়া আলাইহিসসালাম বলল, তাহলে আমাদের এখন কি করা উচিত? ইবলিস বলল, যদি তোমরা জান্নাতে স্থায়ী বসন্তর হতে চাও তাহলে তোমার স্বামী এবং এই গন্ধম ফল খেয়ে নাও। জান্নাত থেকে দুনিয়া নামক স্থানে যাবার বসবাস থেকে তাদের খাবার প্রয়োজন নাই। তখন ভালো করে চিন্তা করে দেখো, এই ফল খাওয়া উচিত কি না উচিত? ইবলিসের ধোকায় পড়ে হযরত হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে বহিষ্কার হবার ভয়ে সে গন্ধম গাছের নিকটে গিয়ে গন্ধম ফল পেড়ে নিজে খেলেন এবং অন্যটি স্বামীর জন্য রেখে দিলেন। তখন আবারও ইবলিস বলল, তুমি তো নিজে এই ফল খেয়েছো, এখন অতি তাড়াতাড়ি গিয়ে আদম আলাইহিসসালামকে খাওয়ার ব্যবস্থা করো, নয়তো তোমার আর স্বামী স্ত্রীর মধ্যে চিরবিচ্ছেদ হয়ে যাবে। তোমরা আর কোনোদিন একসাথে থাকতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার কথা শুনে বিবি হাওয়া আলাইহিসসালাম কেঁপে উঠলেন। তিনি আর মুহূর্ত বিলম্ব করলেন না। তখন গন্ধম ফলটি নিয়ে আদম আলাইহিসসালামের কাছে আসতে লাগলো। দূর থেকে হাওয়া আলাইহিসসালামকে এইভাবে হতভম্ব চিন্তিত অবস্থায় ছুটে আসতে দেখে আদম আলাইহিসসালাম বিস্মিত হলেন। হাওয়া আলাইহিসসালামের হাতে এই ফল দেখে চমকে উঠলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, তোমার হাতে গন্ধম ফল দেখছো কেন? তুমি কি গন্ধম বৃক্ষের নিকটে গিয়েছিলেন? তোমার তো এই কথা জানা আছে যে আল্লাহ তাআলা ওই গাছের নিকটে যেতে আমাদের নিষেধ করেছেন। তুমি গন্ধম ফল খাওনি তো? হাওয়া আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি এটা খেয়ে ফেলেছি। এটি অত্যন্ত সুন্দর সুস্বাদু ফল এবং একটি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি একটু খেয়ে দেখুন। এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম চমকে উঠলেন এবং বললেন, হায় হায়, তুমি কি সর্বনাশ করেছো? তুমি যে শয়তানের ধোকায় পড়েছো, তার তো একটি কথা সত্য না। মিথ্যা ছলনার দ্বারা সে তোমার সর্বনাশ করেছে। তুমি কেন আমাদের চিরশত্রু ইবলিসের ফাঁদে পা দিতে গেলে? তুমি যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি এই ফল খেতে পারবো না। আমি কিভাবে মহান আল্লাহ তাআলার কাছে মুখ দেখাবো? এই কথা বলে হযরত আদম আলাইহিসসালাম তখন সিজদায় গিয়ে বিবি হাওয়ার এই অপরাধের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন। একদিকে হাওয়া আলাইহিসসালাম স্বামীকে গন্ধম ফল খাওয়াতে না পেরে ব্যর্থ হয়ে হতাশ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন, কিন্তু আদম আলাইহিসসালামের অপরাধের ক্ষমার জন্য সারা রাত্রি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আর অন্যদিকে হাওয়া আলাইহিসসালাম তাদের বিচ্ছেদের ভয়ে চিন্তা করতে লাগলেন, কিভাবে স্বামীকে গন্ধম ফল খাওয়ায় চিরজীবন জান্নাতে রাখা যায়। তারপর হযরত আদম আলাইহিসসালাম সারা রাত্রি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, এই সময়ে বিবি হাওয়া জান্নাতীর শরবতের সাথে গন্ধম ফলের রস মিশিয়ে রেখে দিলেন। কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিসসালাম জেগে উঠলেন এবং সেই চিরতরি ঋতু অনুযায়ী কোনো কথা জিজ্ঞাসা না করে এই শরবত পান করালেন এবং সঙ্গে সঙ্গে তাহার মস্তিষ্ক থেকে বেহেশতি শাহী তাজ উড়ে গেল এবং দেহ থেকে বস্ত্র ঝরে পড়ল। পোশাক সম্পূর্ণ সরে গেছে, কিন্তু ঠিক তখন আল্লাহর তরফ থেকে বর্জ্য কঠোর আওয়াজ আসলো, হে আদম ও হাওয়া, আমি কি তোমাদের গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করিনি? আমি তো তোমাদের সাবধান করেছিলাম যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তার নিকট থেকে সতর্ক থাকবে, কিন্তু তোমরা আমার সুস্পষ্ট আদেশ অমান্য করেছ, শয়তানের মিথ্যা প্রলোভনে পড়ে গন্ধম ফল খেয়ে ফেলেছ। সুতরাং এখন আর তোমার পবিত্র জান্নাতে বাস করতে পারবে না। আদম হাওয়া এবং গুনাহের কথা জান্নাতের রক্ষণ প্রহরী অন্যান্য ফেরেশতাদের মধ্যে ব্যাপক সমালোচিত হয়ে লাগলো। একদিকে হযরত আদম আলাইহিসসালাম দিশাহারভাবে একদিকে ঘোরাঘুরি করতে লাগলো। এমন সময় মহান আল্লাহর তরফ থেকে আবারও আওয়াজ আসলো, হে আদম ও হাওয়া, আমি তো তোমাদের পূর্বেই সতর্ক করেছিলাম, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারক থেকে সাবধান থাকবে, কিন্তু তোমরা এই মর্যাদা রক্ষা করতে পারলে না। এতপত্র তোমাদের শাস্তি স্বরূপ এই মুহূর্তে দুনিয়ায় নিক্ষেপ করা হবে। এই ভয়ঙ্কর নির্দেশ নিয়ে হযরত আদম আলাইহিসসালাম কেঁদে কেঁদে আল্লাহর দরবারে আরজ করে বললে, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের ওপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়াতে চলে যাও, তবে স্মরণ রেখো শয়তান ও তোমাদের একে অপরের দুশমন, আর এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের দুনিয়াতেই থাকতে হবে।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করলেন। তখন ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সিংহল নামক দ্বীপে নামিয়ে দিলেন আর বিবি হাওয়াকে নামিয়ে দিলেন জেদ্দা শহরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুবারকে লক্ষ্য করে বললেন, তুমি জান্নাতে আমার অনুমতি ছাড়া কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। তবুও তুমি ইবলিসের সাহায্য করেছো, তার শাস্তি স্বরূপ তোমাকে আর জান্নাতে থাকতে দেয়া হবে না। তোমরা দেহের অতুলনীয় সৌন্দর্য কমিয়ে দেওয়া হবে। তোমরা 600 ডানার মধ্যে একমাত্র 2টি ডানা রেখে সবগুলি ছিঁড়ে ফেলা হবে। তোমার 2 পায়ের সৌন্দর্য সর্বাধিক, কিন্তু তা নষ্ট করে কসিত করে দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বললেন, তোমরা ময়ূরকে জান্নাত থেকে বার করে দুনিয়ার কাবুল নামক স্থানে নিক্ষেপ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্টি প্রাণকুলের মধ্যে তোমাকে সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং জান্নাতে রেখেছিলাম, কিন্তু তুমি যে অন্যায় করেছো তার বিনিময়ে তোমার শাস্তি ভোগ করতে হবে। আজ থেকে তোমাকে জান্নাত থেকে বের করে দেয়া হবে। তাকে যে সৌন্দর্য দান করেছিলাম তা নষ্ট করে কাদাদার কসিত আকৃত বিশিষ্ট করা হবে। ইবলিসকে যে পায়ের সাহায্য জান্নাতে প্রবেশ করেছিলিস, সেই পা আজ থেকে সম্পূর্ণ রূপ নিশ্চিত করা হবে। মুখের ভেতর করে ইবলিসকে জান্নাতে এনেছিলিস, সেই জন্য তোর মুখের সুগন্ধের বিনিময় সেখান থেকে তীব্র ও মারাত্মক বিষ রাখা হবে, যাতে সমগ্র মানবজাতি তোকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ অনুসারে সাপকেও জান্নাত থেকে দুনিয়ার নামিয়ে দেওয়া হলো। সর্বশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার কারণেই তোকে আগে জান্নাত থেকে বার করে দেয়া হয়েছে। পুনরায় আমার অনুমতি ছাড়া আবারও জান্নাতে প্রবেশ করেছিস এবং আদম হাওয়াকে ধোঁকা প্রদান করেছিস, তাদের গন্ধম ফল খাইয়েছিস। এই জন্য তোকে বিশেষ কয়েকটি শাস্তি দেওয়া হবে। আজ থেকে তোর জন্য জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ, তোর জন্য তওবার দরজা চিরকালের জন্য বন্ধ দেওয়া হলো। তোকে মালাকুল মাউত, ইবলিস, শয়তান, খাবিশ প্রভৃতি নামক উপাধি প্রদান করা হলো। কিয়ামতের পর্যন্ত তোর উপরে সকল অভিশপ্ত বর্ষিত থাকবে। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত পাপ কাজ হবে তার দয়া ভার তোকে নিতে হবে। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ফেরেশতারা সকলেই দুনিয়াতে নামিয়ে দিল এবং হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে চারিদিক অন্ধকার দেখতে লাগলো। তারপর কি হয়েছিল? প্রিয় দর্শক, আমরা যদি এর পরের ঘটনা জানতে চাই, অবশ্যই আমাদের জানতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। তারপরে চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম দুজনকে খুঁজে বেড়ায়, সবই অন্ধকার, কিছুই খুঁজে পায় না। আর এই দৃশ্য দেখার জন্য তখন দুনিয়াতে ইবলিস আর সাপ, ময়ূর সবাই আগমন করেছিল, কিন্তু সবাই সবার জায়গায় ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।